25 ডিসেম্বর আমার বার্থডে। তো 24 তারিখ রাত 12টায় আমার জন্য অপেক্ষা করতেছিল এত এত সারপ্রাইজ। আমি ভাবতেছিলাম হয়তোবা কিছু একটা সারপ্রাইজ দিবে, কিন্তু এত কিছু করবে সেটা একদম আনএক্সপেক্টেড ছিল। আমার সব পছন্দের খাবার, আমার পছন্দের ফুল সব কিছু ছিল আমার পছন্দের। আমরা ভাবছিলাম ইনায়া বেলুন দেখে, কেক দেখে খুশি হবে, কিন্তু ও যখন ফার্স্ট রুমে ঢোকার পরই বেলুনটা দেখে, ও ভয় পেয়ে উপর থেকে আর নিচে নামেই নাই। ও বেলুন এত বেশি ভয় পাইতেছিল যে আমরা আর জোর করি নাই। ও উপরেই রুমে বসেছিল চুপচাপ, কোনো রকম কান্নাও করে নাই। তারপর আমরা দুজন মিলেই কেক কাটতে হয়েছে, ইনায়া আসেই নাই একদম নিচে। কেকটা এত বেশি মজা ছিল, এই কেক শপটা কয়েকদিন আগেই এখানে নতুন হয়েছে। 25 তারিখ বাহিরে লাঞ্চ করব, তার জন্য ইনায়াকে রেডি করতেছিলাম। আর সেদিন আমি কোনো রকম রান্না করি নাই বাসায়, ভাবছিলাম রাতে আর দুপুরের খাবার দুইটাই বাহিরে করব। তার জন্য আমরা এখন যাচ্ছিলাম লাঞ্চ করতে। তো ইনায়াকে আমার ড্রেসের সাথে কিছুটা ম্যাচিং করে পরানোর ট্রাই করছি, যদিও পুরোপুরি ম্যাচিং হয় না। একটা পাকিস্তানি রেস্টুরেন্টে, তো এই রেস্টুরেন্টটা আমাদের কিছুদিন আগেও খাওয়া হয়েছিল। তো ওইখানকার খাবার অনেক মজার ছিল, তার জন্য আমরা দ্বিতীয়বার আসছিলাম আজকে। আর এখানকার খাবার অনেক মজা, আর এখানকার যে সার্ভিস দেয় সেটা পুরোপুরি বাংলাদেশের মতো, কারণ এখানে তো দেখা যায় সেলফ সার্ভিস থাকে। তো এই রেস্টুরেন্টটা একদম ডিফারেন্ট ছিল। এখানে পাকিস্তানি খাবার দাবারের পাশাপাশি বার্গার, পাস্তা, তারপর পিৎজা সব কিছুই ছিল, মানে চাইলে যে কোনো কিছুই অর্ডার দেওয়া যাবে। তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন কড়াই আর এগ রাইস আর বিরিয়ানি। আমি অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। তো ওদের খাবার দাবার এত পরিমাণে ছিল যে শেষ করা একদমই পসিবল না। চিকেন কড়াই ছিল এখানে আধা কেজির মতো, আর বিরিয়ানি ছিল এখানে 2 জনের বেশি। তো আমরা শেষ করতে পারি নাই, তাই খাবার প্যাক করে বাসায় নিতে হয়েছিল। তো এত পরিমাণ খাবার বাঁচছিল। এখন যেহেতু খুব দ্রুত অন্ধকার হয়ে যায়, আমরা খাবার খেতে খেতেই একদম অন্ধকার হয়ে গেছে। আর ইনায়া এখানে আসার পরই ঘুমাই গেছিল, আর উঠে নাই একদম বের হওয়ার পর। তারপর আর ইনায়া আজকে অনেকখানি হেঁটে হেঁটে গেছে বাসায়, কোনো রকম কোলে ওঠে নাই আমাদের। গুড, হাঁটো হাঁটো হাঁটো, যাও যাও, এই তো গুড, যাও যাও। বাসায় আসার পর আমাদের ব্যাগ গুছাইতে হয়েছিল, কারণ তারপর দিন আমরা ম্যানচেস্টার যাব। আর তারপর মনে হলো যে ফুলগুলা ফ্লাওয়ার বাসে রাখা উচিত, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। তারপর সবগুলা ফুল ফ্লাওয়ার বাসে রেখে দিছি। আর এই ফুলগুলা এত সুন্দর, এই লিলি ফুলটার স্মেল পুরা ঘর মানে হয়ে যায়। গোলাপ ফুলটা যদিও কোনো রকম গন্ধ নাই, এটা দেখতেই শুধু সুন্দর, কোনো স্মেল নাই, একদমই কোনো স্মেল নাই। যখন আমার তাজা ফুল শেষ হয়ে যায় মনে হয় আবার কখন আনবো, তো আমি যত দ্রুত সম্ভব আবার নিয়ে আসি। এই ছিল আমার বার্থডে সিম্পল ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।